বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, শারীরিক শিক্ষা, বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয়, ফুলবাড়িয়া, ময়মনসিংহ। শ্রেণী নবম ও দশম, বিষয় ভূগোল ও পরিবেশ। প্রিয় শিক্ষার্থীরা, সারা বিশ্ব করোনা আক্রান্ত বিধায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তাই বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় অনলাইন ক্লাস চালু করেছে। তার ধারাবাহিকতায় আমি একটি অনলাইন ক্লাস নেব ইনশাআল্লাহ। যারা অনলাইন ক্লাস উপভোগ করছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন অতি তাড়াতাড়ি আমাদের ক্লাসে যাওয়ার তৌফিক দান করে। বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানিত অভিভাবক ও শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাসের কার্যক্রম শুরু করব ইনশাআল্লাহ। এর পূর্বে আমরা বলেছিলাম বাংলাদেশের ভৌগোলিক বিবরণ। আমরা আজকে পড়ব ষষ্ঠ অধ্যায় বায়ুমণ্ডল থেকে। বায়ুমণ্ডল কি, কতটি মহাদেশ আছে, কতটি মহাসাগর আছে পৃথিবীতে। এর আগে আমি বলেছি পৃথিবীকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ। আমরা পৃথিবীর উত্তর গোলার্ধে আমাদের অবস্থান। উত্তর গোলার্ধে দেশের সংখ্যা বেশি, দক্ষিণ গোলার্ধে সাগর, মহাসাগর, নদ নদীর সংখ্যা বেশি। প্রিয় শিক্ষার্থীরা, বায়ুমণ্ডল সম্পর্কে আমাদের জানা খুবই সীমিত, যার শুরু আছে শেষ নেই। পৃথিবীতে জনসংখ্যা দ্রুত হারে বাড়ছে, সম্পদের পরিমাণ হ্রাস পাচ্ছে। এর জন্য বায়ুমণ্ডলের প্রতি মানুষ আকৃষ্ট হচ্ছে, কারণ বায়ুমণ্ডলের প্রদেশে বৈচিত্র্যপূর্ণ গঠন রয়েছে এবং সেখানে রয়েছে প্রচুর প্রাকৃতিক সম্পদ। প্রিয় শিক্ষার্থীরা, বায়ুমণ্ডলের ধারণা। হাইড্রোস্ফিয়ার এর বাংলা প্রতিশব্দ হল বায়ুমণ্ডল। হাইড্রো শব্দের অর্থ পানি, স্পিয়ার শব্দের অর্থ হল মণ্ডল। আমরা জানি পৃথিবীর সর্বত্র রয়েছে পানি। এই বিশাল জলরাশি পৃথিবীর বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন অবস্থায় থাকে। পানির তিন অবস্থা থাকে, যেমন কঠিন, বরফ, গ্যাসীয়, জলীয় বাষ্প এবং তরল। এই তিন অবস্থায় থাকে। বায়ুমণ্ডলে পানি রয়েছে জলীয় বাষ্প হিসাবে, ভূপৃষ্ঠে রয়েছে তরল ও কঠিন অবস্থায়, এবং ভূপৃষ্ঠের তলদেশে রয়েছে ভূগর্ভস্থ তরল পানি। সুতরাং বায়ুমণ্ডল বলতে বোঝায় পৃথিবীর সকল জলরাশির অবস্থান ভিত্তিক বিস্তরণ। পৃথিবীর সকল জলরাশি শতকরা 97% পানি রয়েছে সমুদ্রে। পৃথিবীর শতকরা 97% পানি রয়েছে সমুদ্রে। সাগর, মহাসাগর, উপসাগর, মাত্র 3% পানি রয়েছে নদী, হিমবাহ, ভূগর্ভস্থ, হ্রদ, মৃত্তিকা, বায়ুমণ্ডল, জীবমণ্ডল। পৃথিবীর সমস্ত পানিকে দুটি ভাগে ভাগ করা যায়, যেমন লবণাক্ত পানি ও মিঠা পানি। পৃথিবীর সকল মহাসাগর, সাগর, উপসাগরে জলরাশি লবণাক্ত এবং নদী, হ্রদ, ভূগর্ভস্থ পানি মিঠা পানির উৎস। আমরা আমাদের বাংলাদেশের দক্ষিণ অংশে যারা বসবাস করে, এদের উপরের যে লেয়ারের পানিটা
তারা লবণাক্ত পানি পান করতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক মেহেরবান করেছে, অনেক দয়া করেছে, আমরা সহজেই মিঠা পানি পান করতে পারি। আর ওদের একটা টিউবওয়েলের পানি পান করতে হলে 1200-1300 ফুট ওদের কাটতে হয়, তারপরে তারা মিঠা পানির সন্ধান পায়, এছাড়া ওরা পারে না। আমি বরিশালে ছিলাম কিছুদিন চিল্লায়, তখন আমি তাদের অবস্থাটা আমি নিজ চোখে পর্যবেক্ষণ করছি এবং দেখেছি। যা প্রিয় শিক্ষার্থীরা, পৃথিবীতে 5টি মহাসাগর আছে, 7টি মহাদেশ আছে। 1 নম্বর প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর। বায়ুমণ্ডলের উন্মুক্ত বিস্তীর্ণ বিশাল লবণাক্ত জলরাশিকে মহাসাগর বলা হয়। পৃথিবীতে 5টি মহাসাগরগুলো হলো প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর এবং দক্ষিণ মহাসাগর। এর মধ্যে প্রশান্ত মহাসাগর বৃহত্তম ও গভীরতম। আটলান্টিক মহাসাগর মগ্ন উপকূল বিশিষ্ট এবং এটি অনেক আবদ্ধ সাগরের সৃষ্টি করেছে। ভারত মহাসাগর এশিয়া ও আফ্রিকা মহাদেশ দ্বারা পরিবেষ্টিত। 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে অ্যান্টার্কটিকা হিমবাহ পর্যন্ত দক্ষিণ মহাসাগরের অবস্থান। এর পূর্বে ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় করেছিলাম অক্ষাংশ, অক্ষরেখা, দ্রাঘিমারেখা আমরা পড়ে আসছি, অতএব এখানে অক্ষাংশ বলার কোনো প্রয়োজন নেই। দক্ষিণ মহাসাগরের দক্ষিণে অ্যান্টার্কটিকা মহাদেশ বছরের সকল সময় বরফে আচ্ছন্ন থাকে, ঢাকা থাকে। উত্তর গোলার্ধের উত্তর প্রান্তে উত্তর মহাসাগর অবস্থিত। এর চারদিকে মহাসাগর অপেক্ষা স্বল্প আয়তন বিশিষ্ট জলরাশিকে সাগর বলা হয়, যেমন ভূমধ্যসাগর, লোহিত সাগর, ক্যারিবিয়ান সাগর, জাপান সাগর ইত্যাদি। 3 দিকে স্থলভাগ দ্বারা পরিবেষ্টিত এবং একদিকে জল থাকে, তাকে উপসাগর বলা হয়, যেমন বঙ্গোপসাগর, পারস্য উপসাগর, মেক্সিকো উপসাগর ইত্যাদি। 4 দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে হ্রদ বলা হয়। রাশিয়ার বৈকাল হ্রদ, আমেরিকা যুক্তরাষ্ট্র কানাডার সীমান্তে অবস্থিত সুপিরিয় হ্রদ, আফ্রিকার ভিক্টোরিয়া হ্রদ ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, এর আগে বলছিল পৃথিবীর 7টি মহাসাগর, এর আয়তন কত কিলোমিটার, গভীরতা কত, অবস্থান কত। এখন একটা চার্টে তোমরা দেখতে পাচ্ছ মহাসাগরের আয়তন ও গভীরতা। পৃথিবীর বৃহত্তম মহাসাগর হল প্রশান্ত মহাসাগর, আয়তন 16,60,00,000, গড় গভীরতা 4,270 মিটার, অবস্থান আমেরিকা ও এশিয়ার মধ্যবর্তী। 2 নম্বর আছে আটলান্টিক মহাসাগর, আয়তন 8,24,00,000 বর্গ কিলোমিটার, গড় গভীরতা 3,932 মিটার, অবস্থান আমেরিকা, ইউরোপ ও আফ্রিকা 3 মহাদেশ তার অবস্থান। 3 নম্বর ভারত মহাসাগর, আয়তন 7,36,00,000 বর্গ কিলোমিটার, গড় গভীরতা 3,962 মিটার, এর অবস্থান আফ্রিকা, ভারত ও অস্ট্রেলিয়া 3 মহাদেশে আছে। উত্তর মহাসাগর, এর আয়তন 1,50,00,000, গড় গভীরতা 824 মিটার, পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। যেহেতু পৃথিবীর উত্তর দিকে আমরা অবস্থান করি, তাই আমাদের মাঝখান দিয়ে মানুষের মাঝখান থেকে রেখা অতিক্রম করছে কর্কট ক্রান্তি রেখা।
দক্ষিণ মহাসাগর এর আয়তন হলো 1,47,00,000, গড় গভীরতা 149 মিটার। এর অবস্থান অ্যান্টার্কটিকা ও 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী। প্রিয় শিক্ষার্থীরা, সমুদ্র তলদেশের ভূমিরূপ ও সামুদ্রিক সম্পদ নিয়ে আলোচনা করব। ভূপৃষ্ঠের উপরে ভূমিরূপ যেমন উঁচু নিচু, তেমনই সমুদ্র তলদেশ রয়েছে অসমান। কারণ সমুদ্রতলে আগ্নেয়গিরি, শৈলশিরা, উচ্চভূমি ও গভীর খাত প্রভৃতি বিদ্যমান। শব্দ তরঙ্গের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়। শব্দ তরঙ্গের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়। এই শব্দ তরঙ্গ প্রতি সেকেন্ডে পানির মধ্য দিয়ে প্রায় 1475 মিটার নিচে যায়। প্রতি সেকেন্ডে যায় 1475 মিটার, ফিরে আসে। ফেদোমিটার যন্ত্রটি দিয়ে সমুদ্রের গভীরতা মাপা হয়। সমুদ্রের তলদেশের ভূমিরূপকে 5টি ভাগে বিভক্ত করা হয়েছে। 1 নম্বর মহীসোপান, মহীডাল। সমুদ্রের সমভূমি, নিমজ্জিত শৈলশিরা, গভীর সমুদ্র খাত। এখন মহীসোপান কি? পৃথিবীর মহাদেশ সমূহের চারদিকে স্থলভাগের কিছু অংশ। পৃথিবীর মহাদেশ সমূহে আমরা পড়েছি পৃথিবীতে 7টি মহাদেশ আছে। এই পৃথিবীর মহাদেশ সমূহের চারদিকে স্থলভাগের কিছু অংশ অল্প ঢালু হয়ে সমুদ্রের পানির মধ্যে নেমে এসেছে। ইউরোপে সমুদ্রের উপকূল রেখা থেকে তলদেশে ক্রমনিম্ন নিমজ্জিত অংশকে মহীসোপান বলা হয়। মহীসোপানের সমুদ্রের পানির সর্বোচ্চ গভীরতা 150 মিটার। এটি 1 ডিগ্রি কোণে সমুদ্র তলদেশে নিমজ্জিত থাকে। মহীসোপানের গড় প্রশস্ততা 70 কিলোমিটার। মহীসোপানের সবচেয়ে উপরের অংশকে উপকূলীয় ডাল বলে। মহীসোপানের বিস্তৃত সমুদ্র সমান নয়। উপকূল ভাগের বন্ধুত্বার উপর এর বিস্তৃতি নির্ভর করে। উপকূল যদি বিস্তৃত সমভূমি হয় তবে মহীসোপান অধিক প্রশস্ত হয়। মহাদেশের উপকূলে পর্বত বা মালভূমি থাকলে মহীসোপান সংকীর্ণ হয়। ইউরোপের উত্তর বিস্তীর্ণ সমভূমি থাকায় উত্তর মহাসাগরে মহীসোপান খুবই প্রশস্ত, প্রায় 1287 কিলোমিটার। তবে ইউরোপের উত্তর পশ্চিমে পৃথিবীর বৃহত্তম মহীসোপান অবস্থিত। এই প্রশ্ন আসতে পারে, ইউরোপের উত্তর পশ্চিমে পৃথিবীর বৃহত্তম মহীসোপান অবস্থিত। মহীসোপানের দ্বিতীয় বৃহত্তম অংশ উত্তর আমেরিকার পূর্ব উপকূলে দেখতে পাওয়া যায়, অথচ এর পশ্চিমে উপকূল বরাবর উত্তর দক্ষিণ বঙ্গের রকি পর্বত অবস্থান করায় সেখানে মহীসোপান খুবই সংকীর্ণ। আফ্রিকা মহাদেশের অধিকাংশ স্থানে মালভূমি বলে এর পূর্ব ও পশ্চিম উপকূলের মহীসোপান খুবই সরু চিকন। স্থলভাগের উপকূলীয় অঞ্চল নিমজ্জিত হওয়ার ফলে অথবা সমুদ্র পৃষ্ঠে উচ্চতার তারতম্য হওয়ার কারণে মহীসোপান এর সৃষ্টি হয়। এছাড়া সমুদ্র তটে সমুদ্র তরঙ্গেও ক্ষয়ক্রিয়ার ধারা মহীসোপান গঠনে সহায়তা করে থাকে। 2 নম্বর মহীডাল। মহীসোপানের শেষ সীমা থেকে ভূভাগ হঠাৎ খাড়াভাবে নেমে সমুদ্রের গভীর তলদেশের সঙ্গে মিশে যায়। এই ঢালু অংশকে মহীডাল বলে। সমুদ্রে এর গভীরতা 200 থেকে 3000 মিটার।
সমুদ্র তলদেশের এই অংশ অধিক খাড়া হওয়ার জন্য প্রশস্ত কম হয়। এটি গড়ে প্রায় 16 থেকে 32 কিলোমিটার প্রশস্ত। মহীখালের উপরিভাগ সমান নয়। অসংখ্য আন্তঃসাগরীয় গিরিখাত অবস্থান করায় তা খুবই বন্ধুর প্রকৃতি। এর ঢালু মৃদু হলে জীবজন্তুর দেহাবশেষ, পানি প্রভৃতির অবক্ষয় দেখা যায়। 3 নম্বর, গভীর সমুদ্রের সমভূমি। মহীখাল শেষ হওয়ার পর থেকে সমুদ্র তলদেশে বিস্তীর্ণ সমভূমি দেখা যায়। তাকে গভীর সমুদ্রের সমভূমি বলা হয়। এর গভীরতা 5000 মিটার। এই অঞ্চলটি সমভূমি নামে খ্যাত হলেও প্রকৃতপক্ষে তা উঁচু নিচু, কারণ গভীর সমুদ্রে সমভূমির উপর জলমগ্ন বহু শৈলশিরা ও উচ্চভূমি অবস্থান করে। প্রিয় শিক্ষার্থীরা, 4 নম্বর, নিয়মিত শৈলশিরা। সমুদ্রের অভ্যন্তরে অনেকগুলো আগ্নেয়গিরি অবস্থান করেছে। ওইসব আগ্নেয়গিরি থেকে লাভা বেরিয়ে এসে সমুদ্র গর্ভে সঞ্চিত হয়ে শৈলশিরার ন্যায় ভূমিরূপ গঠন করে। এগুলো নিমজ্জিত শৈলশিরা নামে পরিচিত। নিমজ্জিত শৈলশিরাগুলোর মধ্যে আটলান্টিক শৈলশিরা সবচেয়ে উল্লেখযোগ্য। 5, গভীর সমুদ্র খাত। গভীর সমুদ্রের সমভূমি অঞ্চলের মাঝে মাঝে গভীর খাত দেখা যায়। এই সকল খাতকে গভীর সমুদ্র খাত বলে। পাশাপাশি অবস্থিত মহাদেশীয় ও সামুদ্রিক প্লেট সংঘর্ষের ফলে সমুদ্র খাত প্লেট সীমানায় অবস্থিত। এই প্লেট সীমানায় ভূমিকম্প ও আগ্নেয়গিরি অধিক হয় বলে এই সকল খাত সৃষ্টি হয়েছে। এই খাতগুলো অধিক প্রশস্ত না হলেও খাড়া ঢাল বিশিষ্ট। এগুলো গভীরতা সমুদ্র পৃষ্ঠ থেকে 5400 মিটারের অধিক।